একটা বিভ্রান্তি হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে গতকালকে রাতে বিএনপি কি তত্ত্বাবধায়ক সরকার চাইলো যে তার অধীনে নির্বাচন, নাকি এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার রূপে আবির্ভূত হইতে হইল, এটা নিয়ে একটা কনফিউশন আজকে দূর করেছেন ডক্টর আসিফ নজরুল, সরকারের আইন উপদেষ্টা। তিনি বলছেন যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে। অর্থাৎ নিরপেক্ষটা কেমন হবে? তত্ত্বাবধায়ক সরকারের মতন, যে সেই সরকার কোনো দলের হবে না, সেই সরকারের ভেতরে কোনো দলীয় মানে লোক থাকবে না। এটা হলো মূল কথা। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নাই, বরং অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বলে আসিফ নজরুল বলছেন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকালকে সাক্ষাৎকারের বিষয়ে বলছেন যে অন্তর্বর্তী সরকারকে এখন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হবার পরামর্শ দিছে। তারা কোনো দাবি করেনি, যেই দাবি করছে সেটা বলছে যে সরকারের ভিতরে যদি কোনো দলীয় লোক থাকে তাহলে তাদেরকে অপসারণ করতে হবে, এবং প্রশাসনে গুরুত্বপূর্ণ নিয়োগ সহ বিভিন্ন পর্যায়ে যেই নিরপেক্ষ নয় এমন লোকজন আছে, অন্য দলের সমর্থক লোকজন আছে, সেইগুলো তারা অপসারণ চেয়েছে। দল ঘনিষ্ঠদের বিষয়ে বলছেন যে যে সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দল ঘনিষ্ঠদের বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলছেন ওনারা অর্থাৎ বিএনপি চেয়েছে ইন্টারিম সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা যেন অন্তর্বর্তী সরকারের ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। তো আমরা ওনাদের বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকা পালন করছি। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমন কি এই অ্যাসুরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গায় বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায় এটা বলেননি, বলেছে ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল রোল নিতে হবে, রোল পালন করতে হবে। নির্বাচনকালীন সরকার পরিবর্তন হবে কিনা তিনি বলছেন না, এ ধরনের কোনো আলোচনা হয়নি, এটা উপদেষ্টা পরিষদের আলোচনার বিষয়। নির্বাচনকালীন সরকার ছোট হবে না কেমন হবে এই ধরনের কোনো দাবিও উত্থাপিত হয়নি। উপদেষ্টাদের মধ্যে দলীয় কেউ থাকলে তাদের উপদেষ্টা পরিষদে না রাখার বিষয় বলেছে বিএনপি। এই বিষয়ে প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা বলছেন এটা তারা এর আগেও বলেছে, এই নিয়ে কোনো মন্তব্য নেই, প্রধান উপদেষ্টা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আসলে দুইটা জিনিস, একটা হলো এটা বিব্রতকর এই প্রশ্নের উত্তর দেওয়া যে সরকারের ভেতরে কোনো ইয়ে আছে কিনা, দলীয় লোক আছে কিনা, সেই দলীয় লোকদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে, নেবে কিনা। এইটা আসলে তো তিনি নিজে উপদেষ্টা, এমনও তো হইতে পারে যে তাকেও কেউ বলতে পারে যে সে দলীয় লোক। তো সুতরাং এটা বলছেন যে এটা ব্যাপারে কোনো মন্তব্য নেই, এটা প্রধান উপদেষ্টা দেখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে সাইজটা ছোট করা, এটা আমিও বলি এই হাউস সাইজ নিয়ে সম্ভব না, যদিও এখন প্রশাসন দুর্বল, ফলে অন্য অবস্থার তুলনায় এখনকার অবস্থাটা ভিন্ন, ফলে এখন হয়তো সাইজ ছোট করলে আবার বিপদও পড়তে পারে। তারপরেও সরকারের কার্যক্রমটা যাতে নীতি নির্ধারণীমূলক না হয়ে সবকিছু নির্বাচন কেন্দ্রিক যাতে হয়, এবং সেইভাবেই একটু ঢেলে সাজানো দরকার, একটু রদবদল করা, কাউকে বাদ দেয়া, কাউকে ইনক্লুড করা, অর্থাৎ একেবারেই ওই যে যেটা আমির হোসেন মোহাম্মদ চৌধুরী বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের মুডে যেতে হবে, সেই মুডে যাওয়াটা এখন খুব জরুরি। দর্শক।